জওয়ানি, একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই। ভালো করে এক কাপ চা বানা, ডাবল দাম দেবো। এই পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই তোমরা ওর পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিমু। আমারে কয় কি না লেস ছক্কা। মনে হয় ভূত দেখলি? না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো চামেলি। ছাইরা দে কইলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। এইদিকে আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। হ্যাঁ ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইব। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খত দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ। ওই সালাম করা ওস্তাদের পা ধরে চামেলি বোন, আমার তুই মাফ করে দে। তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। ওই জলদি আয়, জলদি আয় আমার পুরা। এই দেখছি সিনেমার হিরো, একটা চান্স নেব, যদি হিরোইন হইতে পারি। চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা, মাস্তান, রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। এই দেখতেছি চলে যায়। এই তো তোমাকে কোনো পাত্তাই দিল না। আমাদের দরবেশ বাবার কাছে শুধু চুষা চুষা খাইয়া যাইতাছে, কোন অ্যাকশন রিঅ্যাকশন তো হইতাছে না। হইব, নিশ্চয় হইব, আর সময় হইলেই হইব। ভালো করে খাও। তাড়াতাড়ি সত্যি সত্যি আমার দুধ চল। হায় হায় রে, আমার 1001 টাকার দুধ লস করে দিছে রে। আপা ভুল হয়ে গেছে আপা, তুমি কই যাইতাছো? আরে কই যাই মানে কেমন কেমন ছাড়ো, আরে কেমন কেমন লাগবে। এত বড় শরীরটা নিয়ে যে আমার শরীরের উপর পড়লেন, আমার ব্যথা লাগে নাই বুঝি? আপা কথা শোনো, আরে তুমি নিজেই তো উপরে, দুলামি এত নিচে। হায় হায়, তাই তো বুঝতে পারলাম না কেন। আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন? রাগ করছেন? জলদি উঠেন। না, রাগ করছেন? কি যে অবস্থা হলো। আচ্ছা, আমি কি খুব ভারী? না 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 না, একেবারে তুলার মতো হালকা। অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন? আমার ঘরের হাড় বাঁকা তাই। বলেন কি? ডাক্তার দেখান।
ঠিক আছে, সকালেই ডাক্তার দেখাবো। এই নিন, ওষুধগুলো ঠিক মতো খাবেন। 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচেরা কুত্তা, তুইও শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউজিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব স্বাদ জেগেছে। হ্যাঁ, হাট! আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মারার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। করতে না চাইলে ওইখানেই থাক। মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ফেলাইব। এই আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে, মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইতো। কাকে কি বলবো?
আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলির কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না।